আমাদের মৌলানা রেজাউল করিম আবরারের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ইস্যু দেখলে আপনি হাসবেন। কোন বেটা বলে কোন দেশে গেছে, হে বেটা বলে যায় কইছে আবরারের ওয়াজ শুনছি আমি, আবরার আমারে কইছে আইতাম। মানে ভুয়া কাকে বলে বলেন না? ওই যে বেটার নাম লেখছে এই বেটার কিন্তু নামে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নাই। আরে মনে হয় বুঝেন নাই। হে বেটার ছবিও দিতে পারবে না, হে বেটার আব্বার আইডি কার্ডও দিতে পারবে না, আর হে বেটার পাসপোর্ট আর ভিসাও দিতে পারবে না। যেমন লিখছে আর কি রাশেদ, সে যেমন এক দেশের নাম বলেন না, ফিলিপাইনে গেছে, ফিলিপাইনে যাইয়া ওই সাগর পাড়ে যাইয়া মাছ একটারে মারছে। তো তারে ধরছে আর কইছে তুই এটার মাছ মারছ কিনলে গা, রেজাউল করিম আবরারে কইছে। যেমন আমি যে মামলা গেছি, ওই মামলা এক লিখছে, এক ইঞ্জিনিয়ারকে ধরছে, সেই ইঞ্জিনিয়ারকে বলছে তুমি এই কার ওয়াজ শুনো, আমি মুশতাক নবীর ওয়াজ শুনি। আচ্ছা, তার লগে দেখা হয়েছে কবে? 2002 সালে। কোথায়? ওনার মসজিদে। আমারে গ্রেপ্তার করছে 2018 সালে। আর ওই বেটা আমার পেছনে জমা পড়ছে 2002 সালে। আর ছবি যে লাগায় দিছেন, এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। কি লক্ষ লক্ষ ছবি যে লাগায় দিছেন, এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। আমার প্রতি আমাদের দোস্ত আবাবদের অনুরোধ আছে, হুজুর নির্বাচন সম্পর্কে কিছুই বলবেন না। আপনি যদি এটা পক্ষেও না বিপক্ষেও না, আপনি এই সম্পর্কে কিছুই বলবেন না। তা আমি আবারও বলছি, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না, যারা পারেন করেন। আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা ধোকা কিসে আছি বলেন? আমিও ধোকা খাইছিলাম, আমিও ভাবছিলাম নির্বাচন করব, এখন দেখি যে ধোকার সাগরে আছি। বলেন 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 যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন, আপনি ধোকার সাগরে আছেন। যদি আপনার একদিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া, আপনার এই নির্বাচন দিয়া এক জাররাও হাসরের মধ্যে পাইতেন না, ফিডা ছাড়া আর কিছু থাকতো না। কি বলছি বলেন? আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন, ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে, হাসরের মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না। মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া, এই রং নষ্ট করার জবাব দিয়েই তো কুল পাইতেন না আপনি। হ্যাঁ, আর ছবি যে লাগাই দিছেন, এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। কি লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিছেন, এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। বলেন না, বলেন পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে। হ্যাঁ, এটা ইতিহাসবিদ তারা কেউ জানে না। ইতিহাসবিদ তাদের কাছে এটা কি নাই বলেন? জানা না। না, ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই, ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা আসে নাই। বলেন কি বলছি বলেন? ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই? এটা আসে নাই। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে, গণতন্ত্র এই জন্য বানাইছে, গণতন্ত্রের নির্মাতাকে, গণতন্ত্র প্রথম আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য। কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল, আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য 2025 সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকা লি'আনাবা, কাঁটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না, কাঁটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। মানুষ থেকে মানুষ বানাও, হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও, মানুষ থেকে মানুষ বানাও। এই মানুষগুলোকে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার উপরে উঠাও। এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তাআলার প্রতিটা বিধান মানার উপরে উঠাও। ইনশাআল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব। কি কন্ডিশনের সাথে? সুবহানাল্লাহ বলেন। কন্ডিশন বলেন, কি কন্ডিশন আছে?
তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন? শর্ত আছে। শর্ত কি? ঈমান আমল। বলেন ঈমান আমল, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব লাগবে না? কিছুই লাগবে না, শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়েম হয়ে যাব। এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে। ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায়। কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে, ওটা মজার। এই জন্য ছাগলে কি খায়? আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে। এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল, রেজাল্ট অফ পোস্টার। বলেন 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 কি বলছি? রেজাল্ট অফ কি? পোস্টার। বুঝছেন না? আর মিটিংয়ে যাবে তাকবীরুল্লাহ ছুটে যাবে, মিটিংয়ে যাবে জামাত আর পাবে না। এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন, শয়তানও হাসে। কি বলছি বলেন? শয়তানে কি? শয়তানে হাসে। কমর এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে, কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও,